পৃথিবীর সব থেকে সহজতম ভিসা হচ্ছে আমেরিকার ভিসা। এখন আপনারা যে যাই বলুন, কিন্তু সঠিকভাবে আবেদনটি করতে হবে। DS-160 ফর্মটি সঠিকভাবে নির্ভেজালভাবে করতে হবে। যদি এই বিষয়ে কোনো ধরনের তথ্যের প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় আমেরিকা ভিসা করার জন্য কি কি পেপারস আপনাদেরকে সাথে রাখতে হবে বা কি কি ইনফরমেশনগুলো সেখানে আপনাদেরকে দিতে হবে, এই সংক্রান্ত পুরো তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা দেশ বিদেশে আমাকে দেখেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি, আমেরিকার ভিসা কখনো কন্ট্রাক্টে হয় না। যদি এই ধরনের ইনফরমেশন কেউ আপনাকে প্রোভাইড করে, তাহলে বুঝতে হবে আপনি শতভাগ প্রতারিত হচ্ছেন। তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের বলি। তা আমরা কোনো দেশ, পৃথিবীর কোনো দেশের কাজের ভিসা করি না বা আমাদের কাজের ভিসার সাথে সম্পৃক্ততা নেই। কি কি পেপারস আপনাদেরকে সেখানে দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আপনার সকল পাসপোর্ট, যদি কোনো পাসপোর্ট হারানো থাকে, অবশ্যই সেটি জিডি করে আপনাদেরকে সাথে রাখতে হবে এবং নতুন পুরাতন সকল পাসপোর্টগুলো আপনার সাথে থাকতে হবে। এখানে বলে রাখি, কারণ সেখানে ইনফরমেশনে আছে DS-160 ফর্মে যে আপনার কি কোনো পাসপোর্ট হারানো গেছে, তাহলে আপনার যদি যায় তাহলে ইয়েস দিবেন, যদি না যায় তাহলে না, আমার সমস্ত পাসপোর্ট আছে, সেই ইনফরমেশনগুলো আপনি যথারীতি চালিয়ে যাবেন। সদ্য তোলা এক কপি ছবি। তো অনেকে যে ভুলটি করে থাকেন, একটি ছবি উঠিয়েছেন গত 5 বছর আগে বা 1 বছর আগে, দেখুন আপনার দিন দিন বয়স হচ্ছে, আপনি দিন দিন বয়স বাড়ছে। সো আপনাকে যেটি করতে হবে, পাসপোর্টটি একেবারে নতুন তুলে দিতে হবে। একই ছবি দিয়ে বারবার করা যাবে না। মহিলারা যারা আছেন, অবশ্যই আপনারা মাথায় যারা হিজাব পরিধান করেন বা বোরকা পরেন, কান পর্যন্ত আপনাদেরকে খোলা রাখতে হবে। আমি বারবার করে বলি আসলে প্রত্যেকটা ভিডিওতে, যে কান পর্যন্ত আপনাদেরকে খোলা রাখতে হবে। এই কান দুটো যেন আপনাদেরকে দেখা যায় সেভাবে ছবিটি তুলতে হবে। একই ছবি দিয়ে বারবার আবেদন করবেন না। ভোটার আইডি কার্ডটি আপনাকে সাথে রাখতে হবে। আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এই দুটো জিনিস কিন্তু দিতে হবে। অনেকে আছেন জন্মস্থান হচ্ছে এক জেলাতে, কিন্তু তিনি স্থায়ী ঠিকানা দিয়েছেন ঢাকায়। অবশ্যই আপনাদেরকে স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা দুটোই আপনাদেরকে দিতে হবে। আরেকটি বিষয় আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, যে ইনফরমেশনগুলো সঠিকভাবে সেখানে উল্লেখ করতে হবে। তো আপনারা যদি মনে করেন টিউটোরিয়াল দেখে দেখে সব কিছু জেনে যাবেন, তাহলে আপনারা অবশ্যই ভুল করবেন। ট্রাভেল হিস্ট্রি, কতগুলো দেশ আপনি ঘুরেছেন, কতগুলো দেশ আপনি পৃথিবীর গিয়েছেন, সেই সমস্ত ভ্রমণ ইতিহাস আপনাকে দিতে হবে। দেশের নামগুলো আপনাকে সেখানে দিতে হবে। আপনার নতুন পুরাতন সকল ফোন নাম্বার, একই ব্যক্তি একটি ভোটার আইডি কার্ড দিয়ে তিনি 10টি 15টি আপনার রেজিস্ট্রেশন করে থাকেন, যেটি আমরা বাংলাদেশিরা করি। তো অধিকাংশ মানুষ অবশ্যই ভিসা না পাওয়া, কিন্তু এটি একটি কারণ হতে পারে আপনি শুধুমাত্র একটি নাম্বার দিয়েছেন। যদি আপনার নামে যতগুলো রেজিস্ট্রেশন করা সিম নাম্বার আছে, সেগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার নামে যতগুলো জিমেল আইডি আপনি করেছেন, আপনারা যতগুলো জিমেল আইডি করেছেন, সেই জিমেল আইডিগুলো আপনাদেরকে দিতে হবে। এক্ষেত্রেও যদি আপনি একটি আইডি দিয়ে আবেদন করেন, অবশ্যই এটি গ্রহণযোগ্য হবে না। আবার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে যতগুলো জিমেল আইডি আপনি করেছেন বা আপনার নামে করে আপনার মাকে দিয়েছেন বা আপনার বোনকে দিয়েছেন, অনেক বন্ধু বান্ধবকে ফেসবুক আইডি করতে, ইউটিউব করার জন্য লগ ইন করেছেন, সেগুলো আপনার নামে যদি থাকে, সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। এই একটি কারণে হয়তো আপনার আবেদনটি বাদ হয়ে যেতে পারে। সোশ্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, এই যদি অনেকে হয়তো মনের অগোচরে অজান্তেই তিনি ইউটিউবে অনেকগুলো ভিডিও করেছেন বা চ্যানেল করেছেন, কিন্তু তিনি সেটি জানেন না। অবশ্যই আপনাকে এটি মনে রাখতে হবে যে আপনার যদি কোনো ফেসবুক আইডি থাকে বা ফেক আইডি থাকে, সমস্ত ফেক আইডিগুলো বৈধতা করার জন্য আপনাকে ইউএস এম্বাসির যে DS-160 ফর্ম আছে, সেখানে আপনাকে সেটি দিতে হবে। এটিও ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ইউটিউব সেম জিনিসটা আপনাদেরকে দিতে হবে। এবং যদি পূর্বে আবেদন করে থাকেন, যে আপনি এইবার আবেদন করার পূর্বে আবেদন করেছেন, তার ডিটেলস দিতে হবে যে কেন আপনার আবেদনটি রিফিউজ হয়েছে। এখন আসি শিক্ষাগত যোগ্যতা, যে আপনি কতটুকু পড়াশোনা করেছেন, ঠিক আছে। তো সেই এখন আপনি যদি মাস্টার্স করে থাকেন, মাস্টার্সে কত সালে থেকে কত সাল পর্যন্ত শেষ করেছেন, সেই আপনাকে বছরটি উল্লেখ করে দিতে হবে। এই বিষয়গুলো আপনার কলেজের নাম দিতে হবে বা ভার্সিটির নাম দিতে হবে, সেটি ঠিকানা কোথায় সেটি আপনাকে দিতে হবে।
যদি আপনি বিজনেস করে থাকেন সেই বিজনেসের সকল ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। বা যদি আপনি চাকরি করেন, এখন বিজনেস করছেন, তার পূর্বে কি করতেন, চাকরি করতেন, সেই চাকরির ঠিকানা দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যে আপনার বস যিনি ছিলেন তার ইনফরমেশনগুলো সহ আপনাকে দিতে হবে এবং আপনার ডেজিগনেশন দিতে হবে, কত সাল থেকে কত সাল পর্যন্ত সেখানে জব করেছেন সেটি আপনাকে দিতে হবে, বা আপনার বিজনেস কত সালে স্টার্ট করেছেন, আপনার ইনকাম কত, ইয়ারলি ইনকাম কত, সেই সমস্ত তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে। এখন আমরা যেটি করে থাকি যে ইনফরমেশনগুলো আমরা হাইড করে যাই, এটা এখানে হাইড করার কোনো সুযোগ নেই। আপনারা অবশ্যই সেই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। বাবা মায়ের ভোটার আইডি কার্ডটি আপনারা সাথে নিয়ে আবেদন করবেন। বাবা মায়ের ভোটার আইডি কার্ড, যে আপনার বাবা মা যদি মৃত হন তারপরেও সেটি আপনাকে দিতে হবে, যে মায়ের জন্ম তারিখ, বাবার জন্ম তারিখ, এগুলো আপনাকে অবশ্যই দিতে হবে। আমাদের আরও একটি ভুল করে থাকি যে আমেরিকাতে আপনার পরিচিত কেউ আছে কিনা, বন্ধু বান্ধব, বা আপনি বিয়ে করেছেন, আপনার ওয়াইফ আমেরিকাতে থাকে, বা আপনার স্বামী আমেরিকাতে থাকে, এরকম কিছু যদি হয় তাহলে তার ডিটেলস দিতে হবে, তিনি কিভাবে গিয়েছেন, সমস্ত ইনফরমেশনগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। তো এখানে আপনারা যারা অনেকে যে ভুলগুলো করে থাকেন, যেটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলছি, আমি আপনাদের মতো অতটা জ্ঞানী না, যে দিয়েছেন সেখানে আপনার পরিচিত কেউ একজন আছেন, যখন ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করেছে যে তোমার কেউ আমেরিকাতে থাকে, আপনি বললেন না। তো এই বিষয়গুলো আপনাকে জেনে বুঝে তারপরে দিতে হবে। এবং DS-160 ফর্মটি যখন এই অ্যাপ্লিকেশনগুলো করি, তখন আমরা সমস্ত তথ্যগুলো বা পেজগুলো, ইনফরমেশন পেজগুলো আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করি। তো তিনি এগুলো দেখেন, দেখে আমাদেরকে বলেন যে এভরিথিং ইজ ওকে, নাও ইউ ক্যান সাবমিট মাই অ্যাপ্লিকেশন। তখন আমরা এই ডকুমেন্টসগুলো সাবমিট করি। তো আপনারা যেটি করবেন, অবশ্যই যদি পরিচিত কেউ থাকেন তার ইনফরমেশনগুলো দিবেন। এবং আমেরিকাতে কতদিন থাকবেন এটি একটি প্রশ্ন। আপনি ইনফরমেশনে দিয়েছেন যে আমি সেখানে 15 দিন থাকবো, 10 দিন থাকবো। যখন ভিসা অফিসার আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করছে তুমি কতদিন থাকবে, সেখানে আপনি বলছেন আমি তো 2 মাস থাকবো, 3 মাস থাকবো, 6 মাস থাকবো, এরকম বলা যাবে না। যতদিন ইনফরমেশনে দিবেন ততদিনই আপনি থাকতে পারেন। তো এখানে এই ইনফরমেশনগুলো যদি আপনারা দেন, হার্ড কোনো ডকুমেন্টস আমেরিকান এম্বাসিতে লাগে না, এগুলো দিলে আপনারা আবেদনটি সঠিকভাবে করতে পারেন। তো যারা আমাকে দেখেন পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছেন, আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি যে আমেরিকার ভিসা পৃথিবীর সবথেকে সহজ, পৃথিবীর সবথেকে সহজতম ভিসা হচ্ছে আমেরিকার ভিসা। এখন আপনারা যে যাই বলুন, কিন্তু সঠিকভাবে আবেদনটি করতে হবে। DS-160 ফর্মটি সঠিকভাবে নির্ভেজালভাবে করতে হবে। যদি এই বিষয়ে কোনো ধরনের তথ্যের প্রয়োজন হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।